তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল। কারণ আমি ভেবেছিলাম ভিডিও পোস্ট করা ছেড়ে দেব। তারপরে দেখলাম যে তোমরা সবাই কমেন্টস করেছো যে আমি যাতে ভিডিও করি, মানে তোমরা সবাই আমাকে ভিডিও করে এগিয়ে যেতে বলছো সামনের দিকে। আমি যেন কারোর কোনো কথায় পাত্তা দেই না বা কারোর কোনো কথা না শুনি। তাই তোমাদের কথা শুনে ভীষণ মনে আশা বা ভরসা পেয়েছি। আর তোমরা এত সাপোর্ট করেছো, ভীষণ ভালো লেগেছে। তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আজকে আমি চিড়ের পোলাও বানাবো। সকালবেলাতে উঠে রান্নাঘরে এসেছি, রান্নাঘরে এসে ভাবলাম চিড়ের পোলাও বানাই। তাই চিড়ের পোলাও আমি কিভাবে বানাচ্ছি তোমরা ফলো করতে থাকো। আর এর ফাঁকে আমি তোমাদের সঙ্গে একটা গল্প করি। জানো তো, আমার ছাত্রছাত্রীরা অনেকেই স্কলারশিপ পেয়েছে নাচে। আমার থেকে কম করে, আমার এখনও যতদূর মনে পড়ছে 22 জন আমার ছাত্রছাত্রী স্কলারশিপ পেয়েছে, সিনিয়র ও জুনিয়র সেকশন, দুটো সেকশন মিলিয়েই। অনেক ছাত্রছাত্রী নাচ ছেড়ে দিয়েছে স্কলারশিপ পাওয়ার পরে, আবার অনেক ছাত্রছাত্রী নাচ নিয়ে আরও সামনে এগিয়ে যাচ্ছে। তো চলার পথে অনেক ছাত্রছাত্রী জীবনে আসে বা অনেক ছাত্রছাত্রী ছেড়ে দেয়, চলে যায়, কিন্তু যারা থেকে যায় তাদের উপর সত্যি একটা মায়া পড়ে যায়। আর তাদের ওপরে তাদের ভালো মন্দ সব কিছুতে একটা অধিকার চলে আসে, ভালো লাগা মন্দ লাগা চলে আসে। তাদের ভালো লাগাতে আমাদের ভালো লাগে বা তাদের খারাপ লাগাতে আমাদের খারাপ লাগে। তো তাদের সঙ্গে না জীবনটা একটা ওতপ্রোতভাবে জড়িয়ে যায়। তো এরকমই আমার কিছু ছাত্রী আমার সঙ্গে এখনও রয়েছে। অনেক ছোটোবেলা থেকে ওরা আমার কাছে নাচ শেখে। আর ওদের ভালো কিছু হলে আমার ভীষণ আনন্দ হয়, আর ওদের খারাপ কিছু হলে সত্যি আমার ভীষণই দুঃখ হয়। তো আমার ছাত্রীদের স্কলারশিপের পরীক্ষার রিনিউয়াল এক্সাম ছিল। আমার ছাত্রীদের, বেশিরভাগ ছাত্রীদেরই এখন পরীক্ষা চলছে। যেহেতু ওরা পড়াশুনো করে, ওদের স্কুলের পড়াশোনা, পরীক্ষা সব কিছু কিন্তু এখন ভীষণ চাপ চলছে। তো ওদের এই পরীক্ষার জন্য ওরা কিন্তু নাচের পেছনে একদম সময় দিতে পারছিল না। আর এর মধ্যেই ওদের নাচের পরীক্ষার রিনিউয়াল এক্সাম চলে এসেছে স্কলারশিপের। এবারে ওরা কি করবে? ওরা পড়াশুনোর স্কুলের প্রিপেয়ার্ড করবে নাকি ওরা নাচের স্কুলের পরীক্ষার প্রিপেয়ার্ড করবে? ওরা কি করবে? ওরা ভীষণ কনফিউজড হয়ে গেছিলো। তার মধ্যে ওরা ভীষণ সময় বার করে আর ভীষণ মনোযোগ সহকারে দুটোই ভীষণ ভালো করে প্র্যাকটিস করেছে। আর ওরা নাচের পরীক্ষার স্কলারশিপের এক্সামে রিনিউয়াল এক্সাম দিতে গেছিলো। ওদের রিনিউয়াল এক্সাম ভীষণ ভালো হয়েছে। তো ওরা যখন ফোন করলো আমাকে পরীক্ষার হল থেকে বেরিয়ে, স্যার পরীক্ষা ভীষণ ভালো হয়েছে, তখন আমার ভীষণ আনন্দ হয়েছে, ভীষণ ভালো লেগেছে। আসলে ওদের সঙ্গে থাকতে থাকতে ওদের ভালোটাই আমার জীবনের ভালো হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, তোমাদেরকে ধীরে ধীরে আমার আরও অনেক কথা গল্প শেয়ার করব। তোমরা এইভাবেই পাশে থেকো সবসময়। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আজকে আমার চিড়ের পোলাওটাও বানানো হয়ে গেল। আমি কিভাবে চিড়ের পোলাওটা বানালাম তোমরা সবাই দেখেছো তো? তোমরা কিন্তু সবাই কমেন্টস করে জানিও চিড়ের পোলাওটা কেমন হয়েছে দেখতে। আর খেতে তো পারবে না, আমি খেয়ে তোমাদেরকে পরে জানাবো। তোমরা সবাই ভালো থেকো, এইভাবেই পাশে থেকো। তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। দেখা হবে তোমাদের সঙ্গে আবারও অন্য কোনো একটা ভ্লগে, তখন আরও অনেক কথা বলবো। টাটা।